আয়াত ৬৭। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما অনুবাদ, এবং যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, কৃপণতাও করে না, আর তাদের পন্থা হয় এত দুভয়ের মধ্যবর্তী। ১ অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা অপব্যয় করে না এবং কৃপণতাও করে না, বরং উভয়ের মধ্যবর্তী সমতা বজায় রাখে। আয়াতে ইসরাফুন এবং এর বিপরীতে ইকতারুন শব্দ ব্যবহার করা হয়েছে। ইসরাফুনের অর্থ সীমা অতিক্রম করা। শরীয়তের পরিভাষায় ইবনে আব্বাস, মুজাহিদ, কাতাদাহ, ইবনে জুবায়েরের মতে আল্লাহর অবাধ্যতার কাজে ব্যয় করার ইসরাফ তথা অপব্যয়, যদিও তা ১ পয়সাও হয়। কেউ কেউ বলেন বৈধ এবং অনুমোদিত কাজে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করাও অপব্যয়ের অন্তর্ভুক্ত, কেননা তাবজিরুন তথা অনর্থক ব্যয় কোরআনের আয়াত দ্বারা হারাম ও গোনাহ। আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন সূরা আল ইসরা ২৭। ইকতারুন শব্দের অর্থ ব্যয়ের ত্রুটি ও কৃপণতা করা। শরীয়তের পরিভাষায় এর অর্থ যেসব কাজে আল্লাহ ও তার রাসূল ব্যয় করার আদেশ দেন তাতে ব্যয় না করা বা কম করা। এই তাফসিরও ইবনে আব্বাস, কাতাদাহ প্রমুখ হতে বর্ণিত আছে। তখন আয়াতের অর্থ হবে, আল্লাহর প্রিয় বান্দাদের গুণ এই যে তারা ব্যয়ের ক্ষেত্রে অপব্যয় ও ত্রুটির মাঝখানে সততা ও মিতব্যয়িতার পথ অনুসরণ করে। দেখুন ফাতহুল কাদির, কুরতুবী।